الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن أحدهما عند الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي أمامة رضي الله تعالى عنه إن رجلا قال يا رسول الله ما حق الوالدين على الولد قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والتسليم সম্মানীয় হাজিরিন, আজ জুমাদিউল আউয়ালের চতুর্থ জুম্মায় চতুর্থ খুতবার বিষয়বস্তু হচ্ছে মা বাপের হক সন্তানের উপরে, পিতা মাতার অধিকার সন্তানের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে অসংখ্য অগণিত প্রশংসা জানায় যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জুম্মার নামাজ আদায় করার জন্য তার প্রিয় মনোনীত জায়গায় তার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পরেই সারওয়ানে কায়নাত দো জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় হাজিরিন, আজকের সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। একজন সন্তানের কাছে তার মা বাবা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, কতটা গুরুত্বপূর্ণভাবে তার উপরে অধিকার রাখে, দাবি রাখে। মানুষ সূত্রের জন্মলগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অন্য সিস্টেমের মাধ্যমে তৈরি করলে করতে পারতেন। এটা আল্লাহর দ্বারা কোনো কঠিন কাজ নয়। আল্লাহ চাইলে মাটি থেকে মানুষ তৈরি, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে থেকে তৈরি করেছি মাটি থেকে। তো আল্লাহ চাইলে মাটিকে টুকরো টুকরো করে দলা দলা করে এই পৃথিবীতে নেম প্লেট দিয়ে এর থেকে এই ব্যক্তিটা এসেছে, এর থেকে এই ব্যক্তিটা এসেছে, তার সনদ, তার প্রুফ, তার আইডেন্টিফিকেশন রাখতে পারতেন। কোনো পাহাড়, কোনো মরুভূমির নির্জন নিরালা নিভৃতি যেখানে কোনো বসতি নেই, এমন জনসমক্ষের আড়াল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের অন্ধকারে মাটির ঢিলা একত্রিত করে ফেরেশতা থেকে বলতেন, ওকে নাড়াচাড়া দাও, আমি এখান থেকে হুকুম ফরমান জারি করি, ওর থেকে আমার মানব দেহ তৈরি করিয়ে দাও। পারতেন না? পারতেন না। আল্লাহর দ্বারাই সবকিছু পসিবল। ইম্পসিবল বলে আল্লাহর কাছে কোনো সাবজেক্ট নেই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহর করার ব্যাপারে তো ঘোষণা, ফাআলুল লিমা ইউরিদ, আমি যেটা ইচ্ছা করি সেটা করে দেখিয়ে দিই এবং করার ক্ষমতা রাখি। আর আমার করার ক্ষমতার মধ্যে, হুকুমের মধ্যে কারুর বিন্দু পরিমাণ হস্তক্ষেপ করার অধিকার আমি আল্লাহ তাআলা দিই। আল্লাহ এত পাওয়ারফুল, এত তাকতবার, এত শক্তিমান, সবকিছু জিনিস তার কাছে তুচ্ছ। তো আল্লাহ চাইলে মানুষকে অন্য ঢাঁচায়, অন্য খাঁচায়, অন্য সিস্টেমের মাধ্যমে পৃথিবীতে তাকে নিয়ে আসতে পারতেন। কিন্তু একটা বিষয়কে আল্লাহ বোঝাতে চেয়েছেন। আজকের কোরআনে কারীমের আয়াত সেদিকেই ইঙ্গিত দেয়।
আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত, আমার উপাসনা, আমার হুকুম, আমার ফরমাবরদারির পরে চূড়ান্ত ফয়সালা মা বাবার প্রতি সম্মানজনক ব্যবহার করবে। এটা আল্লাহর তরফ থেকে ফয়সালা, সাধারণ কোনো ফয়সালা নয়। এটা তুমি করে দিও এরকম নয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার ইবাদতের পরে, আমার ইবাদত উপাসনা, আমার হুকুম ফরমাবরদারি যখনই তুমি পূর্ণ করলে, তারপরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পরবর্তী লাইনের অংশটা শুনে নাও। তার পরবর্তী মা বাবার প্রতি তুমি সদাচরণ করবে, তাদের হকুক আদায় করবে, তাদের অধিকার, তাদের দাবি পূর্ণ করবে। এটা তোমার জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে কিভাবে তৈরি করলেন? মাতৃগর্ভেতে দুফোঁটা নাপাক অপদার্থ, তরল পদার্থ, যেটা পৃথিবীর মানুষ কোনো বিষয় বস্তু বা কোনো জিনিস বলে গণ্য করে না, এমন তুচ্ছ জিনিস দিয়ে, যেটা দুর্গন্ধ, যেটা নাপাক, যেটা মানুষের কাছে কোনো বিষয় বস্তুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা ভেবেছো, চিন্তা করেছো, দেখেছো কি থেকে আমি তোমাদেরকে তৈরি করলাম? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দুফোঁটা তরল নাপাক দুর্গন্ধময় পানি দিয়ে, যেটা পৃথিবীর কোন জমিনে যদি ফেলে রাখি, কোন কাগজের উপরে ফেলে রাখি, কোন বস্তু জড় পদার্থের উপরে আমি সেটাকে নিক্ষেপ করে রাখি, পৃথিবীর কোন মানুষ ওটাকে জিনিস বলে মনে করবে না। এতটাই তুচ্ছ। এবং শুধু তাই নয়, তার প্রতি দৃষ্টি আরোপ তো করবেই না। আর যদিও তার কাছে, তার শরীরে টাচ হয়ে যায়, তার সম্মুখে এসে যায়, তো দুর্গন্ধ হিসেবে সে তার থেকে সে পাকসাফ হওয়ার জন্য প্রস্তুতি নেবে। এমন তুচ্ছ জিনিস। কাগজের টুকরো পড়ে থাকে, অনেকেই কিন্তু জ্ঞানী ব্যক্তি একটা ভালো লাইন দেখলে তুলে দেখে না বাবা, কাগজের টুকরো দেখে না। ইংলিশ ম্যান যারা ভালো ইংলিশ পেপার যদি ছেঁড়া পড়ে থাকে খুলে দেখবে, টুডে ইন্ডিয়াতে কি লেখা আছে, টাইমস অফ ইন্ডিয়াতে কি লেখা আছে, ওরা দেখে। বাট একটা কাঠের টুকরো, যদি কোনো কাঠের টুকরা পড়ে থাকে, যা কাঠুরিয়া, যারা দৈনন্দিন চুলা জ্বালায় কাঠের টুকরা, তারাও সেটাকে সংগ্রহ করার জন্য চেষ্টা করবে যে এটা আমার প্রয়োজনের মধ্যে নাকি। বাট এমন একটা তুচ্ছ জিনিস দিয়ে আল্লাহ বান্দাকে তৈরি করলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যেটা মানুষের কোনো চিন্তা ভাবনা বিবেচনা, যেটা আলোচনার মধ্যেই থাকবে না। এমন তুচ্ছ জিনিস, এমন তুচ্ছ জিনিস। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভেতে, সন্তান দানিতে সেটাকে একত্রিত করলাম, তারপরে তাকে রক্তে রূপ দিলাম, সেই রক্তটাকে আবার জমাট আনলাম, জমাট রক্তের মধ্যে আস্তে আস্তে কচি হাড় আমি আল্লাহ তাআলা গজিয়ে দিলাম। আর সেই প্রত্যেকটা হাড় স্ট্রাকচারকে এত সুন্দর রূপে সাজিয়ে, সেখান থেকে মানুষের এক একটা পার্টসকে আমি আল্লাহ তাআলা তৈরি করে 40 দিন যাবত সেটাকে সেইভাবে রেখে 40 দিন পর পর একটা করে রূপ দান করলাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে ওই রক্ত জমাট পিঞ্জরটা, তার মধ্যে মাংস হাড় গজিয়ে আমি আল্লাহ তাআলা একটা সুন্দর মানব দেহের আকৃতি দিয়ে মাতৃগর্ভে সেটাকে আমি সুরক্ষিত করলাম। এমন একটা জায়গায় সুরক্ষিত করলাম, এমনই একটা জায়গায় আমি সুরক্ষিত করলাম, পৃথিবীর কোনো জাম, কোনো ভাইরাস, কোনো ক্ষতিকারক জিনিস সেখানে প্রবেশ করতে পারবে না। এটা আল্লাহর সব থেকে বড় কুদরতির একটা বড় নিদর্শন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো চিকিৎসা বৈজ্ঞানিক এমন করে দেখাতে পারবে না। আজকে তো অনেক উন্নত তথ্য প্রযুক্তি এসেছে মানুষকে বোঝানোর জন্য। বিজ্ঞান তার গতিতে চলে, বিজ্ঞান নিজেকে প্রুভ করতে চায় যে আমি স্বয়ং সম্পন্ন। বাট আল্লাহ এমন কিছু চ্যালেঞ্জ ছুড়ে দেন, বিজ্ঞান সেখানে এসে ফেলোয়ার হয়ে যায়, তার কাছে কোনো অ্যান্সার থাকে না। বলো তুমি
দুপোটা তরল পদার্থ দিয়ে আমি সর্বপ্রথম যে মাতৃগর্ভে সন্তান দানিতে সেটাকে আমি রাখলাম। তারপরে আমি 40 দিন পরে একটা রক্তের থান হিসাবে, রক্তের পিঞ্জর হিসেবে তৈরি করলাম। তারপরে সেই রক্তের মধ্যে থেকে আমি মাংস দিলাম, তারপর আমি হাড় দিলাম, তারপরে এক একটা অঙ্গ প্রত্যঙ্গেতে সেটাকে ছড়িয়ে দিলাম। সুম্মা মিন নুতফাতিন আলাকাহ, সুম্মা মিন আলাকাতিন মুযগাহ, ফাখালাউনাল ইযামা লাহমা। একটা একটা সুন্দর করে হাড় দিলাম, হাড়ের উপরে আবার মাংস গজিয়ে দিলাম। এত সুন্দর নিখুঁত ভাবে কোরআন বর্ণনা করে, সময়ের অভাবে বলা এত সহজ নয়। সামান্য একটি ইঙ্গিত দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার দায়িত্ব এত দিয়েছেন কেন বাচ্চার উপরে, সন্তানের উপরে। ইসলাম কোনো জিনিস আপনার আমার উপরে জোর করে চাপিয়ে দেবে না। আপনার উপরে যার ইহসান আছে, আপনার উপরে যার দয়া আছে, আপনার উপরে যার মেহনত আছে, আপনার উপরে যার জীবন বাজি লাগানোর একটা রাস্তা আছে, কথা আছে, পর্যায় আছে, সেই ব্যক্তি আপনার উপরে দাবি করতেই পারে। একজন প্রেমিক আর একজন প্রেমিকা, तेरे लिए मैं जान दे सकता हूं, तेरे लिए मैं किसी का जान ले भी सकता हूं। সামান্য জিনিসের জন্য, একটু ভালোবাসা, মহব্বত, পিয়ারের জন্য সে দাবি করে, কেন করব না, তোমার জন্য আমি জান দিতে পারি। বাট যে জীবনটা তোমাকে পৃথিবীতে আনানোর জন্য নিজের জীবনকে এমন একটা জায়গায় বাঁচিয়ে রেখেছে, শুধু বাঁচিয়ে রাখেনি, নিজের শরীরের মধ্যে, নিজের অঙ্গের মধ্যে এমন ভাবে ওতপ্রোত জড়িত করে আল্লাহ তাআলার হুকুমগুলোকে পালন করেছে। আল্লাহ বলেছে এই সাদা তরল পদার্থ থেকে আমি রক্ত বানাবো, তারপর মাংস বানাবো, তারপর হাড় দেবো, তারপর হাত তৈরি করব, তারপর পাও তৈরি করব, তারপর চোখ তৈরি করব, তারপর মাথা তৈরি করব, তারপর ব্রেন মগজ তৈরি করব, তারপর পাও তৈরি করব, তারপর সমস্ত শরীরের মাংসের উপরে আঙুলের উপরে নখ তৈরি করব, চোখের উপরে পাতা তৈরি করব, পাতার উপরে পলক বানাবো, তারপরে নাক তৈরি করবো, নাকের মধ্যে ছিদ্র বানাবো, ছিদ্রের মধ্যে থেকে শ্বাস প্রশ্বাস অক্সিজেন নেওয়ার মেশিন যন্ত্র আমি আল্লাহ তাআলা ফিট করব। শুধু তাই নয়, মাথা বানাবো, মাথার ভিতরে মগজ বানাবো, মগজের মধ্যে ব্রেন শক্তি, স্মৃতি শক্তি, জেহেন শক্তি দেবো, যেটা দিয়ে তুই পৃথিবীকে অনুভব করতে পারবি, তোর সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে তুই রিমোট করতে পারবি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আজকের চিকিৎসা বৈজ্ঞানিকরা ফিজিক্যালি ভাবে অনেক জিনিসের তৈরি করেছে, কিছু কিছু আমাদেরকে জানানোর জন্য, আমাদেরকে ইজি করার জন্য, আমাদের লাইফকে সহজ করে দেওয়ার জন্য। বাট আল্লাহর থেকে কিছু নয়, আল্লাহর কাছে কিচ্ছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভে রেখে দিয়েছেন। একজন মা 10 মাস 10 দিন, অত সহজ নয় এটা বলা যায়, ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টে 10 মাস 10 দিন দেখা যায়। 10 মাস 10 দিন, 310 দিন, এটাতে ক্যালকুলেশনে আনা যায়। কিন্তু 10 মাস 10 দিন একটা জীবিত মানুষের মধ্যে আর একটা জীবিত মানুষকে তৈরি করা, একটা মানুষের নারীর সাথে আর একটা মানুষের নারীর সংযোজন করা, একটা মানুষের খাদ্য প্রণালী, শ্বাস প্রশ্বাস সবকিছু জরুরতকে অন্য মানুষের স্বাভাবিক অবয়বের মাধ্যমেই তাকেও আবার সেইভাবে পরিচালনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা কিচ্ছু ব্যাপারই নাই। এটা মাকে দিয়ে আল্লাহ তাআলা দেখিয়েছে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আমার চূড়ান্ত ফয়সালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা দিচ্ছে, বান্দা আমার ইবাদত, উপাসনা, আমার হুকুম, আমার ফরমাবরদারি, ये सब करने के बाद अपने माँ बाप के साथ अच्छा सलूक करो। এটা তোমার জন্য लाजिमी, ये जरूरी है हर औलाद के लिए, चाहे से किसी भी कास्ट का हो, किसी भी धर्म और मजहब से बिलोंग रखने वाला हो, लेकिन उसके लिए उसके ऊपर जरूरी है इस दुनिया में भी, इस दुनिया के निजाम में भी और आखिरत में जो अल्लाह सुब्हानहू व तआला के बरगाह इलाही में हाजिरी देना पड़े, वहां के भी रूल्स में भी एक ही फरमाबरदारी है, एक ही समन्वय है, एक ही हुक्म है, एक ही कानून है। जब औलाद बन के तुम दुनिया में आए हो तो अपने माँ बाप के ऊपर एहसान करो, अच्छा सुलूक बर्ताव करो उसके साथ। कभी ऐसा ना हो जाए कि बूढ़े में बूढ़ा हो गया है तो वो तुम्हारे जुल्म का शिकार ना बन जाए और तुम उसका बद्दुआ का शिकार ना बन जाओ। अल्लाह के रसूल ने फरमाया है, अल्लाह सुब्हानहू व तआला कुरान करीमेर आयत तारीख पे एগিয়ে নিয়ে যায়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাল কিবারি আহাদুহুমা। যদি তোমাদের মধ্যে কোনো পিতা এবং মাতা বার্ধক্যে পৌঁছে যায়, বুড়ো হয়ে গেছে,
জয়ীফ হয়ে গেছে, দুজনাই কিংবা দুজনের মধ্যে একজন। ফালা তাকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে উফিল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে এমন সুন্দর সদাচরণ, সুন্দর মিষ্টি ভাষায় কথা বলো, তাদেরকে উফ পর্যন্ত বলতে তুমি দেবে না। এত বড় ফরমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কেন? তোমার জন্য তোমার মা বাবা, মা তো মাতৃগর্ভে 10 মাস 10 দিন রাখার পরে, আপনারা যারা অভিভাবক হয়েছেন, পিতা হয়েছেন, যখন আপনার স্ত্রী, আপনার ওয়াইফ আইসিইউতে ভর্তি হয়ে যায়, যখন তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, সন্তান প্রসবা সময় চলে এসেছে, এমন সময় ইন্ডিপেন্ডাল টাইম, স্ত্রীর সেই করুণ চাউনিটা আপনি একবার অনুভব করে দেখেন। স্ত্রী হাত ধরে বলে, যদি বাড়িতে ছোট সন্তান থাকে, দেখো ওকে, আমি আর ফিরে আসবো কিনা জানি না। একটা মায়ের করুণ আর্তনাদ শুনুন খালি, সর্বপ্রথম তার আপনজন সেইখানে যে থাকে সেই অনুভব করতে পারবে ওই জায়গাটাই কি, ওই ফিলটা সে করতে পারবে। স্বামীকে বলে, প্রাণ প্রিয় স্বামী, দীর্ঘদিন ধরে আপনার সংসারে ছিলাম, সমস্ত দায়িত্ব আপনার কাঁধে রেখে দিয়ে চলে যাচ্ছি, আমি জানি না এই অপারেশন থিয়েটারে আইসিইউ থেকে আমি আবার ফিরে আসবো কিনা, আল্লাহ তাআলা আমাকে আবার ফিরাবে কিনা, আবার আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের সমস্ত দায় দায়িত্ব জিম্মাদারি আমি নিভাতে পারবো কিনা। আপনার কাছে আমার দাবি, সবকিছু দায় দায়িত্ব আপনার সংসারের আপনার হাতে দিয়ে গেলাম, আর চলার পথে যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। এই কথাগুলো বলে না? বলে না? তারপরে যখন অপারেশন থিয়েটারে চলে যায়, নাড়ি কাটা যন্ত্রণা, একটা জীবিত লাশকে আর একটা জীবিত লাশের মধ্যে থেকে বার করা, তার সামান্য পুরুষ মানুষের যদি ইঞ্জেকশন একটার জায়গায় দুটো নিতে হয় না, বারবার তাকায়, সামান্য ইঞ্জেকশন কয়েক ফোঁটা, কয়েক এমএল এর ব্যাপার, সামান্য ইঞ্জেকশন, একটা দেহ থেকে আর একটা দেহকে আল্লাহ তাআলা পৃথিবীতে আনবেন। এ কষ্ট, এ ব্যথা, এ যন্ত্রণা, এ দর্দ এক মা হি महसूस कर सकती है, আর পৃথিবীতে কেউ এটা অনুভব করতে পারবে না। অপারেশন থিয়েটারে যখন এত শত কষ্টের মাঝে বাচ্চাটাকে উপহার দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এক অযাচিত মহাব্বত আর ভালোবাসা, স্নেহময়ী মা হিসেবে এমন ভাবে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে রহম পয়দা করে দেয়। শত কষ্টের মাঝে ডাক্তার যখন বলে এইটা তোমার আওলাদ, তোমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, মা মুচকি এসে বলে, একবার দেখি তার মুখটা, একবার জোরে বলো সুবহানাল্লাহ। এত কষ্টের মাঝে সমস্ত কষ্টকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনন্ত জীবনে, তার জীবনের মধ্যে, তার কলিজার মধ্যে এমন একটা ফিলিংস তৈরি করে দেয় যে আমার বাচ্চা, হা সন্তান আমার। এ কষ্ট, এ ত্যাগ, এ কোরবানি, এ মা দেওয়ার পরে, তারপরেও আপনি যদি হাজারো কষ্ট দেন তাকে, তবু আপনার জন্য বদদোয়া করতে চায় না, করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও তার অন্তরের মধ্যে মায়া এবং মমতা রেখেছে। মা পৃথিবীতে একটা শব্দ, মা, গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা ওর মধ্যে ঢুকিয়ে রেখেছে। গোটা পৃথিবীটা, যার মা আছে সে তো একরকম অনুভব করে চলছে, যার মা নেই সে বুঝবে মা কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভ থেকে আনার পরে ওই মা নিজের পেট শুকনো রেখে সন্তানের পেট ভরায়, নিজের দেহ ভিজিয়ে রেখে এই উত্তপ্ত শীতে, প্রচন্ড শীতে কাঁপতে থাকে রাতে, আর তুমি তার গায়ের উপরে পেশাব পায়খানা করে দাও। সেই পেশাব পায়খানাওয়ালা ভিজে কাপড়টা নিংড়ে নিজের গায়ে জড়িয়ে রাখে, আর তোমার ভিজে কাপড়টাকে শুকনোতে পরিবর্তন করে দিয়ে শুকনো কাপড়ে জড়িয়ে তোমাকে আরামের ঘুম ঘুমায়। এর নাম মা। বাপের 40 বছর বয়স হয়ে গেছে, ছেলের বছর 15। বাবার আয়না দেখার সময় পায় না চেহারাটা কেমন আছে, জামার বোতাম আছে কিনা দেখার সময় পায় না। সকাল হতেই ওই সন্তানের জন্য, ওই সন্তানের জন্য, ওই আওলাদের জন্য, ওই নিজের রক্তে তৈরি সন্তান, আওলাদ, মেয়ে এবং ছেলের জন্য সকাল 8টা বাজলে বিরাজ করতে অনেক সময় মনে থাকে না। জামার বোতাম এধার থেকে ওধার লাগিয়েছে, কারখানায় গিয়েছে, অন্যরা হাসছে, হাসছিস কেন? বলে তোমার বোতাম উল্টো পাল্টা হয়ে গেছে, তুমি তো আজকে উল্টো পাল্টা পরে এসছো। বলে আর বলিস না, তাড়াতাড়ি উঠেছি, চলে এসেছি, ঘড়ির কাঁটা দেখেছি।
নিজের দেহ দেখে না, নিজের লেবাস দেখে না, নিজের চেহারা দেখে না, মাথায় তেল দেওয়া হয়েছে কিনা দেখে না, গায়ে শ্যাম্পু সাবান লাগানো ভুলে যায় এই সন্তানের দেহটাকে সুন্দর করে সাজানোর জন্য। এর নাম বাপ। এই মা বাবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কড়া ঘোষণা, খবরদার তাদের সাথে দুর্ব্যবহার করবে না, তাদের প্রতি খারাপ আচরণ করবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত, দুজাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, তিনি বলছেন, হযরতে আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা মরবি, তিনি বর্ণনা দিচ্ছেন আল্লাহর রাসূলে আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলাল ওয়ালাদ। আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর রাসূলের দরবারে একজন ব্যক্তি এসেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশার কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সন্তানের কি হক মা বাবার উপরে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখনিসৃত জবানিতে বলছেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত হতে পারে, জাহান্নামের কারণও হতে পারে। মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবার সাথে ভালো বিহেভ করবে, হুমা জান্নাতুকা, ও তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। মা বাপকে নারাজ করবে, মা বাবার সাথে দুরাচরণ করবে। সুন্দর রমণী স্ত্রী পেয়েছো, মা বাবাকে ভুলে যেও না। অবশ্যই স্ত্রীর হক, অধিকার আছে, স্ত্রীকে বোঝানোর অনেক কৌশল আছে। তুমিও তো একটা সন্তান, তোমারও তো মা বাবা আছে। তোমার মা বাবার সাথে যদি কেউ কিছু বলে তোমার কেমন লাগে গো? মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকেও বোঝানো যাবে। যে ভালোবাসার জালে তাকে আপনি দাম্পত্য জীবনে আবদ্ধ করেছেন, যে ভালোবাসার মহব্বতের মায়ার জালে তাকে আপনি আপনার সংসারের সদস্য, আপনার জীবনের একটা অর্ধাঙ্গিনী, একটা পার্স বানিয়ে নিয়েছেন, সেই ভালোবাসার জালেই মা বাপকে দিয়ে আপনার তাকে খেদমত করাতে হবে। এই নয় আপনি নবাব সিরাজউদ্দৌলা, আমার মাকে এক্ষুনি যে হাত পা মুছিয়ে দিয়ায়, পা ধুয়ে দিয়ায়, পেশাব পায়খানা করেছে মুছিয়ে দিয়ায় না, ভালোবাসা দিয়ে তাকে বোঝান তোমার মা বাবা আছে, চলো তোমার মা বাবাকে একদিন দেখে আসি। আমার মা বাবা, যখন আপনি তার মা বাবার সাথে ভালো বিহেভ করবেন, শুধু একতরফা করলে হবে না। আমার শ্বশুর বাড়ি যাবো, আমি খুব ঠাট বাটে, বুধবারে ছুটি আছে, বাইকে চাপলাম, বেদানা, আঙ্গুর রস, দারুন সবকিছু, মালাই মিঠাই নিয়ে গেলাম, দেখো আমি কত দামাত, সুন্দর দামাত, আমার শ্বশুর শাশুড়ির খেদমতে এসেছে। আপনার বাড়ির মা বাপকেও দেখতে হবে অমন ভাবে। চলো না দুটো ফল তোমার মা বাবার জন্য, আমার আব্বা মা বেঁচে আছে তাদের জন্য দুটো ফল নেই, কম্প্রোমাইজ করবেন। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। একটা স্ত্রীকে আপনি যেমন আপনি তাকে রাখবেন সে থাকবে, সে তো কাঁচের খেলনা, যেমন সাজিয়ে রাখবেন তেমন হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি কারুর হেদায়েত নসিব না রাখে, যার মধ্যে বিবেক, মনুষ্যত্ববোধ, ইনসানিয়াত না থাকবে, তাকে আপনি একমাত্র আপনার অস্ত্র, শেষ অস্ত্র এটাই, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার বিবিকে ঠিক করে দেন। আর প্রত্যেকটা মা বোনকেও উচিত, তারাও তো কোনো মা বাবার সন্তান, তাদেরও তো বাবা আছে, তাদেরও তো মা আছে, তার মাও তো বৃদ্ধা হয়ে গেছে, তার বাবাও তো বুড়া হয়ে গেছে, তাদের দাঁত পড়ে গেছে, চোখে দেখতে পায় না, লাঠি দিয়ে ভর করে চলে, হাতটা খাবারটা চিবিয়ে দিতে হয় তাই খায়, মার কাপড় পরিয়ে দিতে হয় তাই সতরটা ঢাকতে পারে, তাদের তো মা বাবা আছে। অতএব আপনি যখন আপনি পদার্পণ করেছেন স্বামীর ঘরে, এই মা বাবাটাকেও আপনাকে মা বাবা হিসেবে আপনাকে গ্রহণ করতে হবে, তাদেরও খেদমতে, তাদের সেবা যত্নে আপনাকে সঠিকভাবে দৃষ্টি রাখতে হবে। তাহলে উভয় জগতে আপনি কামিয়াব হতে পারবেন, শুধু একতরফা নয়। আজকে বড় অভাব মা বাবার, বড় অভাব। মা বাবা বার্ধক্যে পৌঁছে গেলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশা আল্লাহর রাসূলের দরবারে একটা ঘটনা ছোট্ট করে বলি। মা বাবা কি জিনিস, আল্লাহর রাসূল মা বাবা সম্পর্কে কি ফরমান জারি করেছেন শুনে নিন। তাহলে আল্লাহর রাসূলের কাছ থেকে সবথেকে বেশি হাদিস যিনি সংগ্রহ করেছেন তার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবথেকে বেশি হাদিস যিনি কালেক্ট করেছেন আল্লাহর রাসূলের কাছ থেকে, সবথেকে বেশি হাদিস যিনি সংগ্রহ করেছেন, আল্লাহ রসুলের মুখের জবানি বলতে দেরি, মুখস্থ করতে দেরি হয় না, সুবহানাল্লাহ। তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের অন্ধকারে ছুটে গেছেন আল্লাহ রসুলের দরবারে, গিয়ে কাঁদছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, আবু হুরায়রা কি খবর, কাঁদছো কেন? আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা আমাকে মেরেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা নিশ্চয়ই মার সাথে কোনো গুস্তাখি করেছো, মার সাথে কোনো বেয়াদবি করেছো, তোমার মা মারবে কেন?
মা তো মারে না, মা তো মাই হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে যেতে আমার দেরি হয়েছে। আমার মা বলে রাখি মাঝখানে কথাটা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময় ওনার আম্মা তখনও ইসলাম গ্রহণ করেননি, কালেমায়ে শাহাদা তখনও পাঠ করেননি, আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে ইসলামের বায়াত তখনও নেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে যেতে দেরি হয়েছে। মা আমাকে খুব অকথ্য ভাষী দিয়ে গালাগালি করেছে, আর বলেছে যেখানে তুই ছিলিস সেখানেই চলে যা, আমার ঘরে আসতে তোর দেরি হয়, ঠিক আছে তুই যেখানে ছিলিস সেখানেই চলে যা, আমার ঘরে ঢোকার তোর কোনো জায়গা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আম্মাকে বলেছি, আম্মা জান, আপনি কেন গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে তাড়িয়ে দেয়, গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে নিঃস্ব করে দেয়, গোটা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার জানলেওয়া হামলা করে, তবু আবু হুরায়রার জীবনের শরীরের এক ফোঁটা রক্ত বেঁচে থাকতে আল্লাহর রাসূলের দরবার আমি ছাড়তে পারবো না। একবার জোরে বলি। যে দরবারে গেলে দুনিয়া এবং আখিরাতের মুক্তি পাওয়া যায়, যে দরবারে গেলে দুনিয়াতে কামিয়াবি অর্জন করা যায়, যে দরবারে থাকলে, যে দরবারে গেলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, সেই দরবার আমি ছাড়তে পারবো না গো। আপনি আমার আম্মা। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আমাকে মেরেছে। বলে, বলো তোমার কি অভিযোগ? ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রার কথা শুনুন খালি, যেমন উস্তাদ তেমন শাগরেদ, যেমন নবী তেমন তার সাহাবা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দরবারে দাঁড়িয়ে ফরিয়াদ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আম্মার বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আল্লাহর হাবিবের দরবারে আসিনি, আমি এসেছি এইটা আল্লাহর রাসূলের কাছে একটু ফরিয়াদ করতে। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মার জন্য একটু দোয়া করে দেন। আর আমি জানি, আমি আবু হুরায়রা জানি, আল্লাহর রাসূলের জবান থেকে দোয়া করতে দেরি, আল্লাহর আরশে আযমে দোয়া কবুল হতে দেরি হয় না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের কাছে এই করুণ আবেদন আবু হুরায়রার দেখে, আবু হুরায়রার দিকে তাকিয়ে আল্লাহর নবী বললেন, যাও আবু হুরায়রা, তুমি বাড়িতে চলে যাও, আমি আল্লাহর দরবারে তোমার আম্মার জন্য হেদায়েতের এবং মাগফিরাতের দোয়া করি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করছেন, আবু হুরায়রা ছুটছে, মসজিদে নববীর গলি পার করে নিজের বাড়ির দিকে ছুটছে। রাস্তায় সাহাবারা জোর করে হাত ধরে, কেউ হাত ধরছে, কেউ তার জামা ধরে পিছন থেকে টানছে। আবু হুরায়রা শান্ত মানুষ, ভদ্র মানুষ, নরম মানুষ, কেন দৌড়াচ্ছে এরকম ব্যতিব্যস্ত হয়ে? অন্য সাহাবাদের একটা কৌতূহল মনে জাগতে পারে। ডাকছে, হাত ধরে জামা টানছে। আবু হুরায়রা, ছুটছো কেন? বলে, আমাকে ছেড়ে দাও, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই এই সময়, আমি খুব কঠিন পরিস্থিতিতে আছি, ছেড়ে দাও আমাকে, আমি বাড়ি চলে যেতে চাই। বলে, কেন? বলে, আমি বাড়ি যেতে চাই, আমি আল্লাহর হাবিবের কাছে একটা দোয়ার আবেদন রেখেছি, আমি বাড়ি গিয়ে দেখতে চাই, আমি আবু হুরায়রা দেখতে চাই আল্লাহর রাসূলের দোয়া আগে পৌঁছায় আমার বাড়িতে, না আমি আগে পৌঁছে যাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে যেয়ে টপকা দিচ্ছে দরজাতে। আম্মা জান, ভিতর থেকে নরম সুরে আওয়াজ আসছে, হ্যাঁ কে? বলে, আমি আবু হুরায়রা। বলে, দাঁড়াও আবু হুরায়রা, আমি যাচ্ছি। বলে দরজা খুলেছেন, দেখছে বৃদ্ধা মা, চুলগুলো পেকে গেছে, সাদা চুলের ভিতর দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে, ওই মাত্র গোসল করে বেরিয়ে। বলে, আবু হুরায়রা, তুমি আমার বাড়ি থেকে চলে গেছো, আমি তাড়িয়ে দিয়েছি, আমি তোমাকে মেরেছি, কষ্ট দিয়েছি, তারপরে আমি এটা অনুভব করেছি, তুমি তো পৃথিবীর কোন নোংরা জায়গায় যাওনি, তুমি তো এমন একটা জায়গায় গেছো যে জায়গার সবাই যাওয়ার তামান্না করে, আশা করে, স্বপ্ন দেখে, তুমি তো ভালো জায়গায় গেছো। এই চিন্তা ভাবনা আমার মনের মধ্যে কুরে কুরে খাচ্ছিল, আমি গোসল করে এই মাত্র ভাবছিলাম আমার আবু হুরায়রা কখন আমার দরজায় এসে আমাকে ডাকবে আম্মা বলে, আর আমি সাড়া দেবো, আমার বেটা আমার বুকের মধ্যে আয়। আল্লাহর হাবিবের দোয়া সঙ্গে সঙ্গে আসমানে আরশে আজিমে কবুল হয়ে গেছে। আম্মার মুখ থেকে বেরিয়েছে, আবু হুরায়রা, ওইখানে নিয়ে চলো যেখানে গেলে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি পাওয়া যায়, আল্লাহর জান্নাত পাওয়া যায়, আল্লাহর রাসূলের দরবারে আমাকে নিয়ে যাও, আমি পড়ে নিতে চাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি পড়ে নিতে চাই আল্লাহর হাবিবের হাতে ইসলামকে, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে চাই, আমিও জান্নাতের সুঘ্রাণ দুনিয়াতে পেতে চাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, মা মেরেছে, আমি কিছু করতে পারবো না, মার সাথে কোনো ইন্টারফেয়ার বোঝাপড়া আমার নাই, মায়ের বিরুদ্ধে নাই। কে বলছেন? ওই নবী বলছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিধান দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ারফুল নবী, এমন পাওয়ারফুল নবী, সারে পড়ে নেতা, যিনি শরীয়তের প্রতিষ্ঠাতা, আল্লাহ রসুল বলেছেন এটা হবে তো এটা চলবে, আল্লাহ রসুল বলেছেন এটা চলবে না তো কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন জ্ঞানী ব্যক্তি এসে ইসলামের এই চ্যানেলটাকে, এই সূত্রটাকে বদলে দিতে পারে। তিনি বলছেন মায়ের সাথে কোনো বোঝাপড়া আমার নাই, মা বাবা তোমাকে মেরেছে, তুমি তাদের সাথে নরম আচরণ দিয়ে, সুলভ ব্যবহার দিয়ে, আজিজ ইনকিসারি দিয়ে, তাদের বার্ধক্যে গেছে, তারা পেশাব পায়খানা কাপড় চোপড়ে করছে, তবুও তুমি বিরক্ত বোধ হতে পারবে না। এটা অধিকার তোমাকে দেওয়া হয়নি। মা বাবা এত বড় জিনিস। আমাদের যাদের এখনো মা আছে কিংবা বাপ আছে কিংবা মা বাবা আছে, আমার সোনাচ্চাঁদ ভাইয়ের, আমার মাপ জানেরা, আল্লাহকে রাজি করতে চান, আল্লাহকে রাজি করতে চান, যদি মনে করেন আপনার হাজারো সেজদা, আপনার পুরো কোরআনের খতম, আপনার হাজার হাজার হাদিসের দর্শ দেওয়া, আপনার হাজার হাজার হাদিস মুখস্থ করা, আপনার অলি আউলিয়া পীর সাহেব মুর্শিদদের দরবারে সারা জীবন মোচড় দিয়ে কপালে কালো করে দেওয়া সেজদার দ্বারাতে আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা কোনো গ্যারান্টি নাই, কিন্তু 5টা মিনিট মা বাবার পায়ের নিচেই বসে কোনো জিনিস হাসি মুখে তাদের ভক্ষণ করিয়ে দেন, আর তার মুখ থেকে যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আরশে আজিম, সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে গিয়ে সর্বপ্রথম আপনার রহমত নিয়ে আসবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ 100% সিউরিটি এবং গ্যারান্টি দিয়েছে, পৃথিবীতে সন্তানের কাছে সবথেকে বড় পীর হচ্ছে তার মা এবং বাবা। এটা আল্লাহর নবী বলেছেন, আমার আপনার কারুর সাজানো বানাওয়াটি কথা নয়। এখানে চলে যায়, ওখানে চলে যায়, কিন্তু আসল জায়গায় আমরা ঘাটতি। সেই জন্য আমাদের বরকত নেই, আমাদের রহমত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে তার মা বাবার প্রতি সদাই দেখা যায়, তারা দেখবেন দুনিয়াতে অনেক সুখী আছে, অর্থ হয়তো বেশি নাই, কিন্তু তাকে একটু নাড়িয়ে দেখবেন খুব খুশি আছে সে। মা বাপকে রাজি করুন। আল্লাহর ইবাদতের পরে মা বাবা সব থেকে বড়, আমাদের জন্য সব থেকে বড় জিম্মাদারি আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মা বাপকে হায়াতে তৈয়বা নসিব করুক, সকলে পড়ি আমিন। আমাদের যাদের মা বাবা নেই তারা কি করব? তাদের জন্য বেশি বেশি করে আল্লাহর ইবাদতের পরে দোয়া করা। আল্লাহ দোয়াও শিখিয়ে দিয়েছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটাও বলে দিয়েছেন যে তোমার মা বাবা নাই, তুমি দোয়া করতে থাকো তাদের জন্য, সেই খেদমত ওখানেও পৌঁছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মা বাপকে যারা অসুস্থ আছে তাদের শেফায়ে আজেলা জামেলা কামেলা নসিব করুন, সকলে পড়ি আমিন। আর যে সমস্ত আব্বা মারা আমাদের কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়, সকলেই পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।